বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বাসা ফিরোজায় আসবেন এবং রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে তার যাত্রা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশানের ফিরোজার বাসার সামনে, যেখানে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। নেতাকর্মীরাও আসছেন ধীরে ধীরে, এবং যেটি জানানোর চেষ্টা করছিলাম যে একেবারে বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন আগে তার শারীরিক যে অবনতি, সেই অবনতি হওয়ার কারণেই, শারীরিক পরিচর্যার কারণে তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি হন গত 12ই আগস্ট, এবং সেই হাসপাতাল থেকে আবারও ফিরছেন তিনি আজকে, সেটি জানা গেছে। এবং তিনি সন্ধ্যা 6টার সময় এভার কেয়ার হসপিটাল থেকে তার যে গুলশানের বাসা রয়েছে ফিরোজা, সেই ফিরোজায় তিনি রওনা হয়েছেন। এই মুহূর্তে তিনি পথমধ্যে রয়েছেন বলে জানা গেছে। আর এই মুহূর্তে যদি ফিরোজার পরিস্থিতি বলি, তাহলে বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা এই মুহূর্তে ফিরোজার সামনে যে সড়কটি রয়েছে, দুই পাশের যে সড়ক, সেই সড়কটিকে ঘিরে রেখেছে এবং নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে পরিবেশ, সেটি বজায় রাখছেন। আর এদিকে বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা আসছেন, বেশ কয়েকজন নেতাকর্মী তারা উপস্থিত রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা আসাকে কেন্দ্র করে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক অবস্থার কিছুটা জরুরি পরীক্ষা নিরীক্ষা শেষে আজ বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটি জানিয়েছেন বিএনপির যে মিডিয়া প্রেস উইং, সেখান থেকেই জানানো হয়েছে। এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন, তিনিও এটি বলেছেন, এবং তার বরাত দিয়ে আসলে আমাদেরকে জানানো হয় যে গুলশানের বাসায় তিনি আজ ফিরবেন। এবং এর আগে 11ই সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরার এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি জানান যে বিএনপি চেয়ারপারসন গত 4.5 বছর ধরে বিভিন্ন সময় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং 21শে আগস্ট রিলিজ করে বাসায় এসেছিলেন। এরপর বুধবার দিবাগত রাতে তাকে আবারও ভর্তি করা হয় 11ই সেপ্টেম্বর পরে আবারও তিনি ফিরছেন। এবং খালেদা জিয়া দেশের বাইরে নেওয়া হচ্ছে না কেন, এটিও একটি প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মী সহ সবারই জনমনে একটি প্রশ্ন ছিল, কেন আসলে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে না। তিনি সে সময় বলেছিলেন যে একজন বাহিরে নিতে হলে অবশ্যই শারীরিক সুস্থতা প্রয়োজন এবং প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করতে হবে, বিভিন্ন আসলে দীর্ঘ একটি সময় কিন্তু তাকে যাত্রা করতে হবে বিদেশে নিতে হলে। সেজন্যই আসলে তাকে এখনও তার যে শারীরিক অবস্থা, সেটির যে পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে আসলে কি হবে। তারপরেই আসলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে আসলে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এমজেড জাহিদের বরাত দিয়ে আজকে বিএনপি চেয়ারপারসনের প্রেসিং কর্মকর্তারা আজকে জানিয়েছেন বিকাল 5:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে বিএনপি চেয়ারপারসনের যে বাসা গুলশানের ফিরোজা, সেই ফিরোজায় তিনি আসবেন। ইতিমধ্যে যেমনটা জানা গেছে যে বিএনপি চেয়ারপারসন তিনি রওনা করেছেন এভার কেয়ার হসপিটাল থেকে এবং তার যে শারীরিক সমস্যাগুলো ছিল সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্যই আসলে তাকে নেওয়া হয়েছিল। আমরা ফিরোজার বাসা ঠিক সামনেই রয়েছি, রাজধানীর গুলশানের 2-এর যে ফিরোজার বাসাটি রয়েছে সেই বাসার সামনে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা আসলে ভিড় করছেন। নেতাকর্মীর কাছে একটু জানতে চাইবো যে কেন আপনারা এখানে জড়ো হয়েছেন, এখানে কেন এসেছেন? আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের মাটির মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হাসপাতাল ছিলেন, আজকে উনি পাশে আসতেছেন, এই জন্য অনেকে রিসিভ করার জন্য আমরা দাঁড়াইছি সবাই। আচ্ছা, কি মানে আজকে কেন এসেছেন এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, উনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন এভার কেয়ারে, আজকে উনি বাসায় ফিরতেছে, এই জন্য আমরা এখানে আসতেছি। ধন্যবাদ। দর্শক দেখছিলেন যে আসলে তিনি খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই কিন্তু অসুস্থ, শারীরিক
বিভিন্ন জটিলতায় তিনি ভুগছিলেন, শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং তাকে নিয়মিতই আসলে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তার যে চিকিৎসা সেটি চলছিল। এরই মধ্যে গত সরকারের আমলেও তাকে বিদেশে নেওয়ার বারবার জোর দাবি জানানো হচ্ছিল, কিন্তু এটি হবে এমনটাই বলছিলেন বিএনপির পক্ষ থেকে। তবে চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সেটি আর একটু সুস্থ হলেই তাকে বিদেশে নেওয়া হবে এমনটিও আসলে জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে, এখনও সেটিই জানানো হচ্ছে। আর আজকের পরিস্থিতি যদি বলি, বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হসপিটাল থেকে রওনা করেছেন, মাঝপথেই রয়েছেন এবং তার যে বাসায় আসাকে কেন্দ্র করে নেতাকর্মীরা এসেছেন, সেই সাথে গণমাধ্যম কর্মীরাও এখানে অপেক্ষা করছেন। গণমাধ্যম কর্মীরা, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অপেক্ষা করছেন এবং ঠিক সামনে এই পরিস্থিতি যদি বলি তাহলে বলতে হয় যে একেবারে পুরো জায়গা জুড়েই এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশের সদস্যরা এই নিরাপত্তা নিশ্চিত করছেন। বিকেল থেকেই আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন। এই বিএনপি চেয়ারপারসন এর যে বাসায় ফিরবেন সে ব্যাপারে তারা যথেষ্ট সতর্ক রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই তারা এই নিরাপত্তা ব্যবস্থা, যদিও আমরা দেখেছি যে গত আওয়ামী সরকারের আমলেও কিন্তু এই বাসাকে একদম ঘিরে রাখা হতো এই পুলিশ দিয়ে, এবং দেখেছি যে নেতাকর্মীরাও এসছিলেন, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফিরোজার বাসা থেকে, যেখানে কিছুক্ষণের মধ্যেই তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে বাসায় ফিরবেন।